হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের দেখাবো এঁচোড়ের একটা রান্না। সেজন্য দেখো আমি এখানে কিছুটা এঁচোড় ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এইবার আমি এটা সেদ্ধ করব। তার জন্য দেখো লবণ আর হলুদ দিয়ে এঁচোড়টাকে খুব ভালো করে একদম লো ফ্লেমে একটা সিটি দেবো। এই এঁচোড় কীভাবে আমি কেটেছি সেটার ভিডিও অলরেডি কিন্তু আপলোড আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এরপর দেখো আমি কিছুটা আলু ডুমো করে কেটে নিয়েছি আর কিছুটা পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা, আদা, রসুন আর টমেটো কুচি। এবার দেখো আমি মিক্সির মধ্যে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সবটা ভালো করে পেস্ট করে নিয়েছি। তো দেখো আমার কিন্তু এঁচোড়টা একদম সেদ্ধ হয়ে গেছে। আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি। এরপর আমি জল ঝরিয়ে নিয়েছি। এরপর দেখো তেল গরম করে আমি আলুগুলো প্রথমে ভেজে নেব। এরপর দেখো আলুর মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে দেব। এরপর দেখো আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়ে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার দেখো কড়াইয়ে আরেকটু তেল দিয়ে আমি তার মধ্যে ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর আমার বানানো কিছুটা গরম মশলা দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নেব। এরপর দেখো যে পেঁয়াজটা কুচি করা ছিল সেটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এইবার দেখো আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। পরিমাণ মতো নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর অল্প সামান্য লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর দিলাম মোটামুটি 1.5 চামচের মতো চিনি, 1 চামচের মতো টমেটো সস। এবার মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়েই আমি মশলাটাকে খুব ভালো করে কষতে থাকব। এরপর দেখো মশলা থেকে মোটামুটি তেল ছেড়ে এলে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আর যে এঁচোড়টা সেদ্ধ করে রাখা ছিল জল ঝরিয়ে সেটাও আমি দিয়ে দেব। এখন অনেকটা এঁচোড় দেখতে লাগলেও পরে কিন্তু আস্তে আস্তে কমে যাবে।
সেজন্য আমি ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে মশলা ধোয়া জলটা অ্যাড করে দেব। তারপরে ঢাকা দিয়ে খুব ভালো করে কষতে থাকবো। অলরেডি আমার এঁচোড়টা সেদ্ধ করাই ছিল, সেই জন্য শুধুমাত্র ভালোভাবে কষিয়ে নেব, জল দিয়ে, যাতে খুব বেশি আর ফোটাতে না হয়। এরপর দেখো আমার কষানো খুব ভালো করে হয়ে গেছে। তো আমার কিছুটা গরম জল করা ছিল, সেটা আমি দিয়ে ভালোভাবে এঁচোড়টাকে ঢেকে হতে দেব। আমার কিন্তু দেখো মোটামুটি এঁচোড়টা প্রায় হয়েই এসেছে। তো আমি এখানে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব। এরপর খুব ভালো করে সবটা মিশিয়ে নিয়ে কিছুটা মটরশুঁটি এর মধ্যে অ্যাড করে দিলাম। মটরশুঁটিগুলো খুব হালকা করে আমার ভাপানো ছিল। তো দেখো আমার মোটামুটি প্রায় কমপ্লিট। এবার কিছুটা কসুরি মেথি আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। সবটা মিশিয়ে নিলেই আমার আজকের মতো তৈরি এঁচোড়ের তরকারি।